মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে গিয়েছে বাংলাদেশ বিষয়ে। শুভেন্দু অধিকারী ভালো করে জানে ও বর্ডারের ওপার যাওয়া যাবে না, আর ওপার থেকে নাকি আগরতলাতে দখল করতে না কি করতে এসেছিল, তারাও জানে ওপার থেকে ইন্ডিয়ার মধ্যে 1 ইঞ্চি ঢোকা যাবে না, ভালো করে জানে। কিন্তু মানুষকে উত্তপ্ত করতে হবে, ভোট নিতে হবে। অনেক লম্পছম্প করলো, সবজি বন্ধ করে দেবে, হ্যান করে দেবে, ত্যান করে দেবে বললো। আরে ভাই, সবজি কারা উৎপাদিত কোন করে ভাই? বড় লোক না আমাদের গরিব কৃষকরা? যারা উৎপাদন করে তাদের মাসিক গড় হয় 7,000 টাকার নিচে, বিলো 7,000। তাদেরটা অফ করে দেবে বলছে, যেতে দেবে না। আর আদানি যে কারেন্ট পাঠাচ্ছে, বিদ্যুৎ পাঠাচ্ছে, সেটা কিন্তু বললো না একবার বন্ধ করে বাংলাদেশকে অন্ধকার করে দেবো। সেই গরিব মানুষের উপরে ছুরি চলছে, সেই গরিব মানুষের ভাবে দমন পীড়ন হচ্ছে। যাক, ও যেটা করেছে ওর থেকে এক কদম এগিয়ে, ওনার থেকে এক কদম এগিয়ে মমতা ব্যানার্জি কি বলছে? পিস কিপিং ফোর্স পাঠাতে হবে, শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে বাংলাদেশে। আমার মনে হয় মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার হিন্দু ভোটের দিকে এখন টার্গেট হয়েছে। পশ্চিমবাংলার মুসলমান ভোট ওনার পকেটে ঢুকিয়ে দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাত দিন পশ্চিমবাংলার মুসলমানদেরকে টার্গেট করে করে গালাগালি দিচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, কারণ মমতা ব্যানার্জি খুশি হচ্ছে যে যত মুসলমানকে ভয় দেখাবে শাসকের পকেটে তত ঢুকবে। এবার দরকার এখন ওনার হিন্দু ভোট, সেই জন্য পিস কিপিং ফোর্স পাঠাতে বলছে। পিস কিপিং ফোর্স বা শান্তিরক্ষা বাহিনী কোথায় কোথায় পাঠাতে হয়, কেন পাঠাতে হয় উনি ভালো করে জানেন, তারপরেও বলছে। আমি ওই বিতর্কে না গিয়ে যদি ফিরে আসি, মণিপুরে 2.5 বছর 3 বছর হতে চললো জাতিদাঙ্গা হচ্ছে। আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের একটা অঙ্গরাজ্যে প্রায় 400 জনের অধিক মারা গিয়েছে, হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া, ধর্মস্থানে আক্রান্ত হচ্ছে, মহিলাদের সাথে ধর্ষণ করে তাকে রাস্তায় উলঙ্গ করে ঘোরাচ্ছে। ওখানে কি ফোর্স পাঠাতে হবে মমতা ব্যানার্জি একবারের জন্যও বললেন না। উত্তরপ্রদেশে সম্বলে মসজিদের নিচে নাকি মন্দির আছে, সার্ভে করার নাম করে 1991 সালে ওয়াসিফ অ্যাক্টকে লঙ্ঘিত করে ওখানকার যিনি বিচারপতি আছেন শাসন কোর্টের সংবিধানকে লঙ্ঘন করে মানুষে যাতে বিভেদ লাগে হয়তো সেই ধরে যে পিটিশন করেছে, সেই পিটিশনকে মান্যতা দিয়ে সার্ভের নাম করে ওখানকার মুসলমানদের 6 জনকে খুন করা হলো। ওইখানে কোন ফোর্স পাঠাবে মমতা ব্যানার্জি একবারের জন্য বললেন না। আমরা তো আশা করবো নাকি যদি বাংলাদেশে ফোর্স পাঠানোর কথা বলে, আমাদের অঙ্গরাজ্যের ফোর্স পাঠাবার কথা তো তিনি বলবেন, উনি বললেন না। উত্তরাখণ্ডে দেখুন, ছত্তিশগড়ে দেখুন, আজ দলিত হওয়ার জন্য উত্তরপ্রদেশে বাইক চালিয়ে গিয়ে চলে গিয়েছিল, এতটুকুই অপরাধ, ওখানে দলিতকে পিটিয়েছে। ওখানে কোন ফোর্স পাঠানো দরকার উত্তরপ্রদেশে? ওখানে দলিতদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য, মধ্যপ্রদেশে আদিবাসীদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য, মাওবাদী থেকে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নিয়ে যে প্রচেষ্টা চলছে, ওটাকে বন্ধ করার জন্য কোন ফোর্স মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না। এটা আমাদের একটু ভাবতে হবে, ভাবার সময় এসেছে। এতে এখানে 2026 করে অনেকে বললো, আরে 2026 পর্যন্ত বাঁচতে পারবো কি কেউ গ্যারান্টি নিতে পারবে ভাই? আমি 2026 নিয়ে ভাবি না, আমি এখন বেঁচে আছি, আমি এটা নিয়ে ভাববো। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার, আমাকে পাওয়ার দিয়েছেন, আমার কণ্ঠটা বিধানসভার মধ্যে কেউ আটকাতে পারবে না। যতটুকু সুযোগ দিয়েছেন সব প্রশ্নটা আমি ঠিক করে এনজয় করবো এবং সেটা বাস্তবায়ন করবো। 2026-এ কে বাঁচবে কে মরবে কোনো গ্যারান্টি আছে? আবার তো বাংলাদেশ হুমকি দিচ্ছে, আমি তো বিশাল ভয় পেয়ে গেছি ভাই, কলকাতা নাকি দখল করে নেবে। এই নাটক হচ্ছে নাকি? বাংলাদেশে যে আর্মি আছে আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের সমান, আর আমাদের দিক থেকে আবার কে বলে চট্টগ্রাম দখল করে নেব। এগুলো হচ্ছে কোনো রাজ্য কেউ দখল, কোনো দেশ কেউ দখল করবে না ভাই। আপনার মস্তিষ্ককে দখল করে এরা ক্ষমতার মসনদে থাকতে চাইছে, আর কিছুই নয়। এটা রুজিরুটি নিয়ে কোনো প্রশ্ন নয়। এই ভাঙড়ের এগ্রিকালচার রিলেটেড যারা মানুষজন আছে, উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন, এই নিয়ে কোনো চর্চা হচ্ছে না। ভাঙড়ের আপনার শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা কেন্দ্রে কেন শিক্ষক নাই, এই নিয়ে ওরা চর্চা করবে না। এই নিয়ে
আমাকে গাজালা করছে, আমাকে বিভিন্নভাবে দেখে দেওয়ার চেষ্টা করছে। আমরা ইউক্রেনের পাশে থেকে রাশিয়ার বিরোধিতা করি। যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে, আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থেকে ওখানকার সংখ্যাগুরুরা যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করি। ঠিক যেভাবে উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, উত্তরপ্রদেশের সংখ্যালঘু মুসলমানদের পাশে থেকে ওখানকার সরকার যে বর্বরোচিত আক্রমণ করছে তার বিরোধিতা আমরা করি। সারা পৃথিবীতে যেখানেই মানুষ অত্যাচারের শিকার হচ্ছে, যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো, যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকের দিনেও প্রতিবাদটা একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে। আজকের দিনেও প্রোটেস্টটা একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। আমরা চিৎকার করছি, আমরা অনেকে অনেক কথা বলছি, কিন্তু আমার রাজ্যে যেটা ঘটে যাচ্ছে, আমার দেশে যেটা ঘটে যাচ্ছে, আমরা কথা বলছি না।